আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সিল টিভির আপনারা দেখছেন প্রতিদিনের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। আজ আমরা ঈদের ছুটির পরে যথারীতি 5 দিন পর আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ঈদের ছুটিতে আমরা করতে পারি না, আগে বলেছিলাম যে ঈদের উপলক্ষে বন্ধ থাকবে। যথারীতি এখন থেকে আমাদের অনুষ্ঠানটা আগামীকালকে থেকেই 11টায় আমরা করব। এই সংবাদটুকু জানিয়েই আগাম সংবাদ জানিয়ে আমরা শুরু করবো আজকে পত্রিকা। আজকে যথারীতি আমাদের স্টুডিওতে অতিথি আছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক এহিয়া চৌধুরী। চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সম্প্রচারে সহযোগিতা করছেন আজকে আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর এর স্বত্বাধিকারী জনাব কামালকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। যথারীতি আজকেও 3টি পত্রিকা আমাদের স্টুডিওতে এসছে। জাতীয় পত্রিকা দৈনিক যুগান্তর, সিলেটের দৈনিক সিলেটের ডাক এবং স্থানীয় পত্রিকা দৈনিক জালালাবাদ। 3টি পত্রিকায় আমরা শিরোনাম পড়ব এবং অতিথির কাছে আমরা বিশ্লেষণ শুনব। শুরু করছি পত্রিকা পড়া। তার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। হাতে নিচ্ছে জাতীয় পত্রিকা যুগান্তর। আজ 25 মার্চ 2026, 21 চৈত্র 1432 বঙ্গাব্দ, 5 শাওয়াল 1447 হিজরি। প্রথমেই যে খবরটি পড়ে শোনাবো, লাল কালিয়ে লেখা 6 জেলায় আওয়ামী বাহিনী, ভুয়া ঠিকানায় পুলিশ নিয়োগ। খবরের কিছু দিক এখানে তুলে ধরা হয়েছে, পড়ে শোনানোর চেষ্টা করছি আমি। সরকারের শীর্ষ পর্যায় থেকে সবুজ সংকেত পেয়ে জেলা কোঠায় নিয়োগ দিতে বিভিন্ন জেলায় জমি কেনার ব্যবস্থা করা হয়। গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, বাগেরহাট, খুলনা জেলার কয়েকশো ছাত্রলীগ কর্মীকে জালিয়াতি করে চাকরি দেওয়া হয়। এই ফর্মুলার মূল হোতা ছিলেন শেখ হাসিনার আস্থাভাজন এসপি হাবিব, যিনি ডিএমপি কমিশনার থাকা পর্যন্ত এভাবে নিয়োগ দেওয়া অব্যাহত রাখেন। আগের খবর এগুলো নতুন করে শোনানো হচ্ছে। আরো খবর, জ্বালানি তেল নিয়ে দুর্ভোগ বাড়ছে। বিভিন্ন স্থান থেকে তেল কিনছে সরকার, তেলের মজুদ 60 দিন করার উদ্যোগ। রাশিয়ায় তেল কেনার নিষেধাজ্ঞা তুলতে যুক্তরাষ্ট্রকে চিঠি। অন্যান্য খবর, আজ অগ্নিছড়া মার্চ, ভয়াল কালো রাত। 1971-এর 25শে মার্চ ভয়াল কালো রাতে 1971 সালের এই রাতে বাংলার বুকে নেমে এসেছিল বিভীষিকাময় এক রাত। আরো খবর, 11-র কুশীলব, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেপ্তার, 5 দিনের রিমান্ডে। বিশেষ কমিটি বৈঠক, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি গ্রহণ করবে সরকার। আন্তর্জাতিক খবর, চতুর্মুখী চাপে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের। ট্রাম্প কেন পিছু হটলেন, ডক্টর বদরুল আলমের লেখা একটি খবর। ধর্মীয় ভাবগম্ভীর যে ঈদ উল ফিতর উদযাপিত, যেটা আমরা শনিবারে উদযাপন করছি, তার একটি খবর। প্রিয় দর্শক, যুগান্তরের এই খবরের মধ্য দিয়ে প্রথম পৃষ্ঠা শেষ করলাম। শেষ পৃষ্ঠায় আসছি আপনাদেরকে নিয়ে। যুগান্তরের শেষ পৃষ্ঠা, যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সবাই মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। মিন্টু রোডের সরকারি বাসভবনে শুভেচ্ছা বিনিময় বিরোধী দলীয় নেতার। 7 এপ্রিলের মধ্যে যানজট নিরসনের নির্দেশনা প্রধানমন্ত্রীর। সমস্যার সমাধানে উদাসীন সরকার, ব্যবস্থাপনায় বিষাদে আনন্দের ঈদযাত্রা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যোগাযোগ খাতে গা ছাড়া ভাব লক্ষ্য করা গেছে। অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, নইলে দুর্ঘটনা বন্ধ হবে না, বলেছেন ডক্টর কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ। পাবনায় 3 স্থানে সংঘর্ষে নারী সহ নিহত 2, আহত 55। পাবনার বেড়া সুজানগরে ঈশ্বরদী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ধরনের ঘটনাটি ঘটিয়েছে। IMF এর সঙ্গে বৈঠক, যুদ্ধে অর্থনৈতিক চাপ, সহায়তা চায় বাংলাদেশ। কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে নিহত
12। জ্বালানি নিয়ে অস্থিরতা, সাশ্রয়ী হওয়ার ডাক সর্বত্র, দেশে দেশে পদক্ষেপ, তেলের সংকট ভয়াবহ। IEA ঈদেও খোঁজ নেয় না সন্তানরা, মস্ত ফ্ল্যাটে ঠাঁই নেয় বৃদ্ধাশ্রমে ভরসা। এখানে খবরটির মূল বিষয় হচ্ছে প্রবীণ হিতৈষীর সঙ্গের যে বৃদ্ধাশ্রম, এখানে খোঁজ নিয়ে দেখা যায় যে বড় বড় ফ্ল্যাটের মালিক অথচ ছেলেরা বা অন্যান্যরা দখল করে আছে, তার বাবা মা বৃদ্ধাশ্রমে আছে। তো এই নিয়ে একটি প্রতিবেদন। মিন্টু বাহিনীর দাপট, বাগমারায় টার্গেট করে বাড়িতে বাড়িতে হামলা। আর একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনার খবর, পোষা বিড়ালকে বাঁচাতে ছাদ থেকে পড়ে মৃত্যু। রাজধানীর শাহজাদপুরের ভোরের নীরবতা ভেঙে গিয়ে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে রাজধানীতেই। ঈদের ছুটিতে লোকারণ্য, যমুনা ফিউচার পার্ক, এখানে অনেক ছবি দেখা যাচ্ছে বাচ্চাদের। যমুনা ফিউচার পার্কে ফিউচার ওয়ার্ল্ডে নতুন সংযোগ করা হয়েছে ডাইনোসরের স্কুটি রাইডে শিশুদের ভিড়। মঙ্গলবারে তোলা এই ছবিটি। এই ছিল মোটামুটি বিভিন্নমুখী খবর নিয়ে কিন্তু সাজিয়েছি আজকে যুগান্তর। আসছি আজকে অতিথির কাছে খবর বিশ্লেষণের জন্য। ভুয়া ঠিকানায় পুলিশ নিয়োগ খবরটি প্রথমে পড়েছি, যদি আপনি চান এটা দিয়ে শুরু করতে পারেন। এখন এখনো কি এটা থেমে আছে কিনা আপনার কাছে আমি একটা প্রশ্ন করলাম। 15 বছর আওয়ামী লীগ শাসন আমলে দলীয় লোক নিয়োগ করা হয়েছিল, আর ওই প্রতিবেদনটাই কিন্তু আমাদের যুগান্তরে এসেছে। জি, জুলাই আন্দোলনের পরেও কিছু নিয়োগ হয়ে যাচ্ছে সেম সিস্টেমে। জুলাই আন্দোলনের পরে কিছু নিয়োগ দেওয়া হয়েছে এই শূন্যস্থান পূরণের জন্য। ওই সময় জুলাই যুদ্ধ পরিচয় অনেককে এইভাবে এই সিস্টেমে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ 15 মাসের সরকারও সেই কাজটাই করেছে। বর্তমান নির্বাচিত সরকার যাতে এই পথে না যায়, সম্প্রতি আমরা দেখছি এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যাচাই বাছাই হবে এপ্রিলে, এখন নিয়োগ চলতেছে 31 তারিখ পর্যন্ত আবেদন দেওয়া হয়েছে। আমরা আশা করবো যাতে অতীতের গায়ে এই প্রক্রিয়াটা হয়, মেধাভিত্তিক যাচাই বাছাই করে যাওয়া এবং এই অসচ্ছল কিন্তু লেখাপড়া আছে ওদের মধ্যে থেকে যাতে নিয়োগ দেওয়া হয়, এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নজর দিবেন। কারণ আমরা চাই না বারবার একটি সপ্তাহ আসুক দলীয়করণ করেছে, এখন আর দলীয়করণ যাতে না হয়। আমি মনে করি যে এটা একটা সতর্কতামূলক সরকারের জন্য কিন্তু এই খবর। এবং আশাবাদী আমরা স্বরাষ্ট্রমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী নতুন পুলিশ নিয়োগ দিচ্ছেন এবং এটা সতর্কতার সহিত নিয়োগ দেওয়া হবে, সেই প্রত্যাশা রয়েছে। আমরা আশা করবো সেইভাবে থাকবো। আর তেলের মজুত নিয়ে একটা ভয়াবহ খবর, কিন্তু এটা মাত্র 60 দিনের করার উদ্যোগ নিচ্ছে, তার মানে 60 দিনও চলবে কিনা তারও প্রশ্ন। আসলে তো প্রভাবটা হলো ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের তেলের ব্যাপারটা যে হরমুজ প্রণালী বন্ধ, ইতিমধ্যে এই কারণে কিন্তু আসলে তেলের সংকট দেখা দিয়েছে। তাই সরকার উদ্যোগ নিয়েছেন 60 দিনের তেল মজুত করার জন্য। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে যাতে জ্বালানি বিক্রি যে নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করা যায়। উদ্যোগ নেওয়া হচ্ছে সরকার বিভিন্ন ভাবে, যাতে তেলের কোনো সংকট দেখা না যায়। জি, সাংবাদিক সাহেব, চতুর্মুখী চাপে ইরানের হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের, যুদ্ধ স্থগিত চাচ্ছে ট্রাম্প, এটা কি খবরটা কি অ্যাকচুয়ালি কি আপনি কি বিশ্বাস করেন? যেটা বলছিলাম, ইরানের যুদ্ধ যখন আমরা দেখলাম ওই যুক্তরাষ্ট্র ইরাকে আক্রমণ করছিল, তখন হাইড্রোজেন মনে এগুলো প্রচার করে কিন্তু আক্রমণ করেছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় বিবিসি সাংবাদিক যে প্রকৃত নিউজ প্রকাশ করতে যাচ্ছিলেন, তখনই তার লাস্ট ফারকে পাওয়া যায়। ঠিক এবারে যুদ্ধের যে নিউজ গুলা খুব কম পাচ্ছি আমরা, 75% আমরা পাচ্ছি না, কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে যে নিউজ পেয়েছি যে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা, বিভিন্ন দেশে যে তাদের ঘাঁটি, ওগুলো আক্রমণ করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ওরা মিত্র দেশগুলো, নেটোভুক্ত দেশগুলোকে আহ্বান করে যুক্তরাষ্ট্র সারা পায় নাই। তবে বাধ্য হয়ে উনি চতুর্মুখী চাপের ঘোষণা ট্রাম্পের, এটা কি বাস্তবতার মতো ওনারা বলছিল যে ইরান পিটু আসবে কিছু না, ইরান প্রমাণ করেছে আমরা সবকিছুই পারি এবং প্রমাণ করে দিয়েছি, যার জন্য উনি বিভিন্ন চাপে পড়ে যুক্তরাষ্ট্র যুদ্ধ স্থগিত করতে বাধ্য হয়েছে। না কি এটা কোনো পলিসি? এটা অতীতে আমরা দেখেছি যে স্থগিত করে আবার আক্রমণ করেছে, এটা একটা বিশ্বাস করা যায় না। ওরা বন্ধ করবে কিন্তু আবার আক্রমণ করতে। অন্য খবরের দিকে, দেশের খবর আমরা দেখেন, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেপ্তার 5 দিনের রিমান্ডে। সেই 11ই মাসুদ আহমদ চৌধুরী, উনি আসলেই কিন্তু 111 যে ঘটনাগুলো করে দেশের একটা দেশকে পরিস্থিতি সৃষ্টি করেছিলেন এবং
এক পর্যায়ে ওনার কারণে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসলো, নির্বাচনের মাধ্যমে আসুক, এই ঠিক খাবার কখনো মতো এবার মানে ঘটনাটি তারই একটা সাজানো ঘটনা প্ল্যানিং ছিল। আর সময়ের দ্বারা জড়িত ওখানে পাপ পাপও চলে না, একটা কথা আছে। অনেকদিন পর উনি আটক হয়েছেন এবং উনি জাতীয় ভোটের টিকিট নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন, কিন্তু কারণ হিসাবে কিন্তু দেখানো হয়েছে কি জানেন, তখন ছিল অক্ষমতা ওই যে মালয়েশিয়ায় লোক পাঠানো নিয়ে, অবৈধ লোক পাঠানো নিয়ে, ওই কারণ দেখিয়ে কিন্তু যাই হোক, কিন্তু ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। যাই হোক, আমরা আশা করবো স্বচ্ছতা ফিরে আসবে, ওনার অপরাধ হলে ওনার বিচার হবে, আইনের মাধ্যমে বিচার হোক, সেটা আমরা আশা করবো, যাতে ভবিষ্যতে আর কোনো সেনা কর্মকর্তা বা কোনো একটা এক্সাম্পল, যাতে ভবিষ্যতে কোনো সেনা কর্মকর্তা বা সিনিয়র আমরা সচিব যাতে এই পর্যায়ে না যান, একটি এক্সাম্পল সতর্কতা নোটিশ, এবং সবাই সতর্ক থাকুন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা চাই। আপনি এই অগ্নিঝরা মার্চ 26শে মার্চ যেহেতু এই ব্যাপারে একটি খবর, 25শে মার্চ সেই ভয়াল কালো রাত, এই দেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের পাক সেনারা আমাদের বাঙালি সেনা অফিসার বিহিত করে এবং ঢাকা ইউনিভার্সিটি সহ ঢাকার রাজধানীতে গণহত্যা সৃষ্টি করেছিল। সেই নিরস্ত্র মানুষের আক্রমণ করেছিল এবং রাজাবাগ পুলিশ লাইন সহ অনেক আমাদের এবং সর্বপ্রথম এই পুলিশরাই মারা গিয়েছিলেন এবং পর্যায়ক্রমে সেনা সদস্যরা বিদ্রোহের যোগদান করেছিলেন। সেই 25শে মার্চের অপারেশন চার্জ লাইট এবং সরকারের যে নির্দেশনা এই ব্রেকআউট, এটা বর্তমান সরকার বাতিল করে দিয়েছে। আসলে এটা জানি না কেন বাতিল করা হয়েছে। 25শে মার্চ তো বাতিল করা সম্ভব হবে না, 26শে মার্চ আমরা বাতিল করতে পারবো না। 71কে নিয়ে কিন্তু আমাদের চলতে হবে। বর্তমান নির্বাচিত সরকার প্রধানমন্ত্রীকে আহ্বান করবো 25শে মার্চ এবং 26শে মার্চের ইতিহাসটা বিকৃত হয়েছে দিকে সতর্ক নজর দিবেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। অনেক অনেক ধন্যবাদ। আসলে ইতিহাসের জায়গাতেই থাকতে হবে, দলীয় ধন্যবাদ আপনাকে। শেষ পৃষ্ঠায় কিছু খবরের দৃষ্টি আকর্ষণ করেছিল, যে অব্যবস্থাপনার বিষাদে আনন্দের ঈদ যাত্রা, এই অবস্থার কারণে ঈদের আনন্দ যাত্রাটা বিষাদময়। আসলে আমরা এই বছর বিগত বিভিন্ন ঈদের সময় আমরা দেখছি এরকম ঘটনা ঘটে, বিশেষ করে যানবাহনের সহ অনেক কিছু, যেমন ব্যতিক্রম ট্রেন এবং বাসের মুখোমুখি সংঘর্ষে 12 জন নিহত। অপরদিকে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে এবার কিন্তু প্রায় 6টি অগ্নিকাণ্ড ঘটেছে। ওনারা বাড়িতে যেতে পারেন নাই, নৌডুবির কারণে নিহত হয়েছে। আমরা আশা করবো ভবিষ্যতে এরকম দিক নৌ পরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় সুনির্দিষ্ট ব্যবস্থা নেবেন। কমপক্ষে এই উৎসবের 1 সপ্তাহ পূর্ব থেকেই মনিটরিং সেল জেলা প্রশাসনের মাধ্যমে, উপজেলা প্রশাসনের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়, তখন আমরা আসলে বলছিলেন ঘটনা ঘটার পরে উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এখানে বড় দেখেন 7 এপ্রিলের মধ্যে যানজট নিরসনের নির্দেশনা প্রধানমন্ত্রী, এই নির্দেশনাগুলো এতগুলো ঘটনার পরে কিন্তু আসছে। ওইটাই সর্বপ্রথম থেকে এই নির্দেশনা আসলে ভালো হতো, সেটাই যে এইভাবে প্ল্যান করে করতে হবে। নির্ধারিত 14 তারিখ ঈদ হবে, 15 দিন বা 1 মাস আগে আমরা স্টক করছি না কেন? জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন মিলে যদি এগুলো করা, তখন এই দুর্ভোগ থেকে আনন্দ করা যাচ্ছে, যারা ঈদের উৎসবে বাড়িতে যাবেন রক্ষা পাবেন এবং এই দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাবো। আরো একটা আমরা শেষ করবো, তার আগে যে মস্ত ফ্ল্যাটে ঠাঁই নেই, অত্যন্ত অমানবিক বৃদ্ধাশ্রমী ভরসা ফ্ল্যাট, বড় বড় ফ্ল্যাট তৈরি করেছেন যারা, তারা আজকে বৃদ্ধাশ্রম। আসলে উচ্চ শিক্ষিত আমরা উচ্চ শিক্ষিত পাশে টাকার মালিক, ওরা কিন্তু যারা আজকে বৃদ্ধাশ্রমে হয়েছেন, ওনারা একসময় বড় প্রভাবশালী নেতা অফিসার ছিলেন, প্রভাবশালী ছিলেন। আর তাদের কাছ থেকে শিখেই আমি বলবো ওনারা ওনাদের মা বাবা আচরণ করে উনি ওনাদের করেছেন। কারণ যারা আজকে ফ্ল্যাটে জায়গা পাচ্ছেন না, ওনারা ওনাদের মা বাবার সঙ্গে আচরণ করেছিল, যার জন্য ওনারা ছেলে মেয়েরা দেখুন নাটকে আমার দাদুকে আপনারা বস্তা ফেলে দিয়ে ভালো বিশ্লেষণ। আর এখনো সময় আছে, যারা আমরা উচ্চবিত্ত যারা আছেন বা সমাজের যারা নিয়ন্ত্রণ করছেন, আপনি আপনার মা বাবাকে শ্রদ্ধা করেন, তখন আপনার ছেলে আপনাকে শ্রদ্ধা করেন, তখনই অমানবিক খবর থাকবেন এবং বৃদ্ধাশ্রম তৈরি হবে না এই দেশে। পাশাপাশি আরেকটা মর্মান্তিক ঘটনা, যে পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু। এই যে আমরা পোষা আসলে মর্মান্তিক, এবং আমরা বলবো যে আসলে পোষা বিড়াল প্রাণীকুলকে আমরা রক্ষা করতে চাই, এবং এই যে উনি নিহত হয়েছেন রক্ষা করতে গিয়ে ঘটনা ঘটেছে। এবং আমরা দেখছি সতর্কতার অভাবে পোষা বিড়াল বলে না, যাই আমরা পোষা কুকুর বলে না,
ব্যবস্থা নিতে আমরা এগুলো সতর্কতা আমরা পাবো। ওই মেসেজ আমরা দেখেছি আর কিচ্ছু করার নেই। আজ থেকে 3 মাস আগে একটা নিউজ সিলেটের জন্য এই গাছ খেয়েছিল বলে একটা বুড়াকে মেরে ফেলা হয়েছে, এটা নিয়ে মামলা হয়েছে। আমরা আশা করব গৃহপালিত প্রাণীর ব্যাপারে সতর্ক থাকুন এবং যাতে আমরা এরকম ঘটনার সৃষ্টি না হয় এভাবে সতর্ক থাকতে হবে। আমি আপনার সাথে আরেকটু তাল মিলে বলি যে এই যে ঘটনাটা আমাদের যারা পোষা বিড়াল, অনেক পরিবারের 4টা 5টা 8টা 10টা বিড়াল আছে, এই বিড়ালকে নিয়েই কিন্তু তার একটা এমন একটা জগৎ সৃষ্টি করে, তাদের প্রতি একটা সতর্ক এই খবরটা সতর্ক থাকা উচিত সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। আর একটি খবর শেষ করবো আমরা, যে সাশ্রয়ী হওয়ার ডাক সর্বস্ব জ্বালানি নিয়ে অস্থিরতা। এই যে সাশ্রয়ী হইতে হবে, তেল আপনার 10 লিটার দরকার, এখানে 3 লিটার করতে হবে। এই সাশ্রয়ী পাশাপাশি আমরা দেখলাম কি গ্যাসের কাজ আসার কারণে কিছু কমেছে। ঠিক এই যে জ্বালানিটা আমার যতটুকু প্রয়োজন ততটুকু সংগ্রহ করা হয়েছে, আমরা কিন্তু অতিরিক্ত সংগ্রহ করছি, এই জন্য সংকটের সৃষ্টি হয়। আর এই জন্য দায়ী আরেকটা জিনিস, আপনার পেট্রোল পাম্পে পাম্পিং যেটা হয়, এখানে কিন্তু শুভঙ্করের পাখি মাঝে মধ্যে পেট্রোল পাম্পে মোবাইল ফুট হয়। আপনি গ্যাস আপনাকে যা দেওয়ার তা দিচ্ছে না, মিটারে কিন্তু কাছে পর্যাপ্ত হচ্ছে, কিন্তু আসলে প্রকৃত গ্যাস পাচ্ছে না। এইভাবে বড় সতর্কতা কাজ। এটা অবশ্য অন্য প্রসঙ্গ আসছে। আমার মনে হয় যে জ্বালানি মন্ত্রী বলেছেন যে তেল কম তুলবেন গাড়িতে। আসলে গাড়িতে তেল তুললে তার তো অতিরিক্ত তেল তোলার কোনো দরকার পড়ে না। দরকার পড়বে এটা তো তেল তো তার গাড়িতে চালাতে হবে, তো সেইভাবে না পাই তাহলে জনগণ তো প্রকৃত পক্ষে যে পেট্রোল দিয়ে স্বাস্থ্য আমি তো আমার পয়সা দিয়ে ক্রয় করতেছি, কিন্তু পর্যাপ্ত তেল তো পাচ্ছি না, প্রেসারে কারচুপি হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় পত্রিকা আমরা হাতে নিচ্ছি। প্রথমে নিচ্ছি সিলেটের ডাক। সিলেটের ডাকের প্রথম যে খবরটি শুধু পড়ে শোনাবো, এটা ব্যাখ্যা আপনি করেছেন। আজ ভয়াল 25শে মার্চ। অন্যান্য খবরের মধ্যে আবারও আসছে তেলের কথা। তেল পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে জ্বালানির মধ্যে। এখানে কিন্তু একটু স্ববিরোধী বক্তব্য আমি মনে করি এটা। সিলেট বিভাগে পৃথক সড়ক দুর্ঘটনায় 6 জনের প্রাণহানি। শাহিদগাঁ পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত, লাখো মুসল্লির উপস্থিতি। এবার নামাজের শাহিদগাঁ থেকে একবারে পর্যন্ত, অর্থাৎ কি হাসপাতাল যেটা হার্ট ফাউন্ডেশন পর্যন্ত পৌঁছে গেছে। আমার মনে হয় সবচেয়ে বড় জামাত হয়েছে এবার, আমিও সেখানে ছিলাম উপস্থিত। আরো খবর, সিলেট বিভাগে পৃথক সড়ক দুর্ঘটনায় 6 জনের প্রাণহানি। সিলেট মহানগর জামাতের পুনর্মিলনী আমরা মেধাবীদের জাতির নেতৃত্বে প্রতিষ্ঠিত করতে চাই, ডক্টর শফিকুর রহমান এমপি। শিববাড়ি রক্ষা কালী মন্দিরের কালী পূজা উপলক্ষে সভা। সকল ধর্মকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করছেন, কাইয়ুম চৌধুরী। দোয়ারা বাজারে ঘোড়ার গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত এক। এই ঘোড়ার গাড়ির পিষ্ট হয়ে নিহত হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটা বিশ্লেষণ করবেন একটু। মালানীছড়া বাগানে চা পাতা চয়ন উৎসব, মানুষের কল্যাণে আমার আনন্দ, দানবী রাগিব আলী চৌধুরী। চা বাগানে পর্যটক তরুণী অপহরণ ও পাশবিক নির্যাতন, গ্রেপ্তার এক। এই ছিল সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠায় আসি, তারপর আপনার কাছে আবারও আসবো, অতিথির কাছে যাবো আবার। বিদেশগামী শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী। অনেক নেতিবাচক খবরের মধ্যে একটি ভালো খবর আসলো আর কি, প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানাই আমরা। ভিডিও কলে সিলেটের আরেক হাসপাতালের হাজিরা খাতা তলব স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। সিলেটকে আধুনিক ও মডেল নগরী গড়তে প্রয়োজন সবার সহযোগিতা, আবুল কাহের চৌধুরী শামীম, জেলা পরিষদের প্রশাসক। মদিনা মার্কেটে গরুর মাংসের দাম নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দলনেতা সজীব, যুবদল নেতা ওসমান গনি সহ বহিষ্কার 3 জন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে মিজানুর রহমান চৌধুরী। বিশ্বনাথের উরস উপলক্ষে গান বাজনা বন্ধ করে দিয়েছে ক্ষুব্ধ জনতা, মসজিদে ভাঙচুর, এলাকায় উত্তেজনা। বিএনপি নেতা নীলু মিয়ার ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিলেট ফেঞ্চগঞ্জ সড়কে সংস্কার কাজে ধীরগতি, দুর্ভোগ চরমে।
মাধবপুরে ঈদে বেড়াতে গিয়ে হামলার শিকার পরিবার, স্বর্ণ নগদ টাকা লুট। মানে এইভাবে যদি স্বর্ণ অলংকার লুট হয় বেড়াতে যায়, সতর্কমূলক খবর আপনার কাছ থেকে আমরা পরিবেশন চাচ্ছি। বিশ্বের শীর্ষ আইএলটিএস কন্ট্রিবিউটরের সম্মাননা পেল সিলেটের টেক্সাস এডুকেশন। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে লিডিং ইউনিভার্সিটির কর্মসূচি। ঈদের ছুটিতে মুখর ছিল সিলেটের সবগুলো পর্যটন। এখানে সাদা পাথরের একটি দৃশ্য সহ খবরটি এসছে। এই ছিল সিলেটের ডাকের বিভিন্নমুখী খবর। ঈদের পরে খবরগুলো অনেক বিভিন্ন ধরনের খবর আসছে। এর মধ্যে দুর্ঘটনার খবর, সিলেটে বিভাগে পৃথক সড়ক ঘটনা, দুর্ঘটনা 6 জন, ঘোড়ার পৃষ্ঠে ঘোড়ার গাড়ির পৃষ্ঠে হয়ে নিহত 1। আরো ধর্মঘটে এখানে বেড়াতে যে স্বর্ণ অলংকার লুট, কিছু অনেক নেতিবাচক খবর। সর্বপ্রথম বলতে সিলেট বিভাগের শাহিদগাহ সর্ববৃহৎ ঈদের জামাত হয়েছেন এবং এখানে আমাদের গুরুত্বপূর্ণ মন্ত্রীদ্বয় ছিলেন, প্রশাসনিক ব্যক্তিগত বা মহাদিসরা ছিলেন, বড় বড় মৌলানারা ছিলেন এবং এই দেশের বিভিন্ন স্থান থেকে আসেন সিলেটে ঈদ করার জন্য। বড় জামাতের সাথে পাশাপাশি সাধারণের মাঝে দেখলাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে উদযাপন করতে এসেছে সাধারণের এবং সিলেটে ঈদ হবে সুলাকিয়া ঈদগাহে বিভিন্ন এলাকা থেকে ঈদ পালন করার জন্য। ঠিক একইভাবে ঈদ উল ফিতরের সময় সিলেট অঞ্চলের বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঈদ উদযাপন করার জন্য আসেন এবং উদযাপনের পাশাপাশি টার্গেট থাকে যে সিলেটে পর্যটন করবো, একসাথে এই যে ঈদ উৎসব পালন করার পরেই পর্যটকদের একসঙ্গে হয়ে যায়। আর কিন্তু এই উৎসবের মাঝে যখন বিষাদ দেখা দেয়, রাস্তাঘাটে অপহরণ, হামলা, স্বর্ণ লুটপাট, এই ব্যাপারে আইন শৃঙ্খলা দুর্ঘটনা তার সাথে আছে। সড়ক দুর্ঘটনা এই সড়ক দুর্ঘটনা রোধে সড়ক আপদ বিভাগে উদ্যোগ নেবেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী, পূর্বে বলেছি, স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের মাধ্যমে যদি আমরা ঝুঁকিপূর্ণ এলাকায় চিহ্নিত করে বিশেষ চৌকির বা চেকের ব্যবস্থা করি, তখন এই যে স্বর্ণ লুট, যাত্রীদের হয়রানি এরকম করে আসবে। আমরা কি দেখলাম, আবার সাদা পাথরে 50 টাকার টিকিট 120 টাকা করে নেওয়া হয়েছে। আমাদের মন্ত্রী মহোদয় আরিফুল চৌধুরী দেখে মোবাইল কোর্টে ওদের পানিশমেন্ট, কিন্তু এটা বন্ধ হয় নাই। 50 টাকা 120 টাকা বড় কথা নয়, কিন্তু মাধবপুরের মতো একটি জায়গাতে যে স্বর্ণ অলংকার লুটপাট হয়েছে, এটা তো ভয়াবহ। ঠিক সুরমা চা বাগানে মাধবপুরে আবার সুরমা চা বাগানে অপহরণ করে নির্যাতন করা হয়েছে। এই ব্যাপারে আসলে বলবো, বাগান এলাকা যখন পর্যটন পক্ষে সতর্ক থাকা উচিত। বাগান কর্তৃপক্ষ পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকেও কিন্তু সহজ, কিন্তু এটা কিন্তু তখন তারা আতঙ্কে তারা কিন্তু যাইতে চাইবে, আনন্দ করতে গেলেও কিন্তু এই যে ঘটনা পর্যটকের উপর প্রভাব পড়বে। ওই যে আপনার সুনামগঞ্জের একটি ঘটনা, দুয়ার বাজারে ঘোড়ার গাড়ির পৃষ্ঠে। আসলে ঘোড়ার গাড়ি আমাদের দেশে খুব কম, কিন্তু এই ব্যতিক্রম মূলত রাস্তায় গাড়ি এবং সতর্কতার সহিত চালানো উচিত। যেমন আমরা অনেকেই দেখেন প্রায় সময় এই নতুন গাড়ি নিয়ে বাবা আসল বাড়িতে গাড়ির পিছনে নিতে গিয়ে তার শিশুটি মারা গিয়েছেন, এটা সিলিন্ডার জুড়ে হয়েছে। এটা আসলে দুঃখজনক এবং এই জাতীয় ঘটনা যাতে না ঘটে এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ঘোড়ার গাড়ি একসময় ঐতিহ্য ছিল সিলেটেরও, কিন্তু সব জায়গায় ঘোড়ার গাড়ি দিয়ে যাওয়া, ঢাকায় এখনো কিন্তু আছে, সদরঘাটে কিন্তু ঘোড়ার গাড়ি প্রচলন। উত্তরবঙ্গে এখনো ঘোড়ার গাড়ি চলে আর ঘোড়ার গাড়ি তারা যাতায়াত করেন। আর সিলেটে যেগুলো আছে, বিশেষ করে এখন বুড়ো মৌসুমে ঘোড়া দিয়ে ধান হাওড় থেকে বাড়িতে নিয়ে আসা হয়। নতুন একটা চালু হয়েছে আমার হাওড় অঞ্চলে, বিশেষ করে মেশিন দিয়ে ধান মোড়ানো হয়, ধান আনতে গিয়ে নৌকার পথ বন্ধ হয়ে যাওয়ায় ঘোড়া দিয়ে ধান বাড়িতে নিয়ে আসা হয়। আমি আপনার কাছে অন্য একটা খবরের জন্য যাচ্ছি, যেটা সড়ক দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদি, ঈদের উৎসব গেল, কিন্তু সরকারের এই সময় প্রধানমন্ত্রীর একটি ঘোষণা যে বিদেশগামী শিক্ষার্থীদের 10 লাখ টাকা ঋণ দেওয়ার একটা নির্দেশ প্রধানমন্ত্রীর, এটা কেমন ভাবে? প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন কার্যকরী ব্যাপারটা হইলে আসল কার্যকরী, আমরা দেখছি উদ্যোগটাকে কেমন ভাবে নিচ্ছে? উদ্যোগটা খুব অভিনন্দন পাওয়ার যোগ্য এবং আমরা আশা করি প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, সরকারের ব্যাংক কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক এবং সরকার নিয়োজিত ব্যাংকগুলো যাতে গুরুত্বপূর্ণ। কারণ দেখছি বেসরকারি ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রাখলে ওনারা একটা ইন্টারেস্ট 14 লাখ 25 লাখ টাকা দেখিয়ে দেয়, শুভঙ্করের পাখির মতো।
যাতে এরকম ঘটনা লাগে সতর্ক থাকতে হবে। এবং প্রধানমন্ত্রীর উদ্যোগ প্রশংসনীয়, এবং বিশেষ করে বিদেশগামী যারা আছেন ওরা একটা ভালো আমি তো মনে করি একটা বিশাল ব্যাপার, কিন্তু 10 লাখ টাকা পাওয়ার পরে কিন্তু মোটামুটি তাদের একটা যাওয়ার জন্য আশা করবো আমরা এগিয়ে যাবেন, এবং পর্যটন সিলেট আমরা এগিয়ে যাব। আর জেলা পরিষদ প্রশাসক আবুল কায়েম শামীম এবং মিজানুর রহমান চৌধুরী দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে দেশের সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। আপনি যেহেতু একটি পত্রিকা এখনো বাকি আছে, এটাও পড়ে নিই, তারপরে আরেকটু বিশ্লেষণ শুনবো আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, শেষ পত্রিকা যেটা হাতে নিচ্ছি দৈনিক জালালাবাদ, স্থানীয় পত্রিকা। প্রথম যে খবরটি পড়ে শুনেছি, লাল কালিয়ে লেখা, প্রাকৃতিক অপার সৌন্দর্যে মুগ্ধ, ঈদের ছুটিতে সিলেটের পর্যটক। সিলেটের বিভিন্ন পর্যটক নিয়ে এই প্রতিবেদনটি করা হয়েছে। আফসোস করবে না ইরান, ইসরায়েলে পাঠাচ্ছে, আপোষ করবেন না ইরান, ইসরায়েলে পাঠাচ্ছে মিসাইলের ঢেউ। আরো খবর, সংবিধানের জন্য জনগণ না, জনগণের জন্যই সংবিধান, ঈদের ছুটিতে সিলেটে ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, প্রধান নেতা। আরো খবর, খুলছে অফিস আদালত, কাটেনি ঈদের আমেজ। গতকালকে খুলেছে, কিন্তু ঈদের আমেজ যেন এখনো ঝিমিয়ে ঝিমিয়ে চলছে অফিসগুলো। সিলেটে 1 বছরে যক্ষ্মা রোগী বেড়েছে প্রায় 2000, একটি জরিপি খবর। সিলেট সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে শিশু সহ আটক 18। WTO সম্মেলনে যোগ দিতে ক্যামেরুনে গেলেন বাণিজ্য মন্ত্রী। আমাদের প্রথম বিদেশে যাচ্ছেন আমাদের বাণিজ্য মন্ত্রী। সুন্দর সুফল বয়ে নিয়ে আসুক এই প্রত্যাশা আমাদের। আরো খবর, ঈদে পর্যটককে মুখর সাদা পাথর। সাদা পাথরের খবরটি আমরা অন্যান্য পত্রিকায় পড়েছি, শেষ পৃষ্ঠার খবরগুলো পড়ে শোনাচ্ছি। মাধবকুণ্ডে জলপ্রপাতে উপচে পড়া পর্যটক। ঢাকা মেডিকেল থেকে শিশু অপহরণ, হবিগঞ্জ থেকে অপহরণকারী আটক। আমি সঠিক বরাদ্দ সঠিক স্থানে লাগাবো, লুনা এমপি, বিশ্বনাথ ওসমানীনগরের এমপি, নতুন এমপি ভালো উদ্যোগ নিয়েছেন। যারা স্বৈরাচার হটায় তারাই আবার স্বৈরাচার হয়ে যায়, অ্যাডভোকেট শিশির মনির। 19 মাস পরে দেশে ফিরে বিমানবন্দরে আটক ছাত্রলীগ নেতা। ঈদের ছুটি 8 দিনে সড়কে নিহত 204। এখানে ভিন্ন রকম একটি জরিপ আসছে। সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, মৌলানা হাবিব। জেট ফুয়েলের দাম 80% বৃদ্ধি। এই ছিল জালালাবাদের শেষ পৃষ্ঠায়। মোটামুটি খবরগুলো একই ধরনের খবর। আপনার বিশ্লেষণে প্রকৃতিকে ঈদের ছুটিতে সিলেটের পর্যটকের ঢল, আর কিছু বলার যদি থাকে একটু বলে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব, যেহেতু আসলে নেই। আমরা সিলেট বিভাগে যক্ষ্মা রোগীর সংখ্যা বেড়েছে, এরপরে আমাদের সতর্কতার মূলক ভাবে এগিয়ে যেতে হবে। ধূমপান বন্ধ করুন, সতর্ক হন, যাতে আমরা এই রোগ থেকে রেহাই পাই। যক্ষ্মা রোগী এখন চিকিৎসা হয়, কিন্তু এই রোগ থেকে ভালো রক্ষা হওয়ার জন্য আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে। অনেক অনেক ধন্যবাদ সময়ের অভাবে। এই খবরটি কিন্তু একটি পত্রিকায় শুধু আসছে। আগে আমরা শুনতাম যার হয় যক্ষ্মা তার নাই কোনো রক্ষা। এখন চিকিৎসা বেড়েছে, 2000 রোগী বেড়েছে, যক্ষ্মা রোগীর ভালো চিকিৎসা হোক এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। শেষ করার আগেই আমাদেরকে সম্প্রচারে সহযোগিতা করার জন্য আমরা যে প্রতিষ্ঠান সহযোগিতা করলো, মেসার্স আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানে শেষ করছি। আগামীকাল আবারও সকাল 11টায় দেখা হবে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ আজকে অতিথিকে।